নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ডিম তড়কা। ডিম তড়কা বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম সবুজ মুগ, 100 গ্রাম ছোলার ডাল, 50 গ্রাম রাজমা। সবুজ মুগ, ছোলার ডাল, রাজমা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ মুগ, ছোলার ডাল, রাজমা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টে এলাচ, 1 টুকরো দারচিনি, হলুদ গুঁড়ো, লবণ, জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে ঢাকা খুলে নেব। 2টো সিটি দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। ডালগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। কড়া গরম করে নিয়েছি। এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1 চা চামচ গোটা জিরে। 15 সেকেন্ড মতো নেড়ে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচনো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি, বিট লবণ আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে
কষিয়ে নেব। এবার মশলার মধ্যে দিয়ে দেব কসুরি মেথি, দিয়ে কিছু সময় কষিয়ে নেব মশলা। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3টি ডিম। ডিম দিয়ে মশলা ভালো করে নেড়ে নেব। মশলার সঙ্গে ডিম ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডাল। ডাল দিয়ে এইভাবে প্রেস করে নিতে হবে। ডালগুলোকে এইভাবে হালকা হাতে একটু ভেঙে দিতে হবে। ডাল সেদ্ধ করা জল দিয়ে দিচ্ছি। তড়কার জন্য তড়কা মশলা বানিয়ে নেব। তার জন্য তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিছুটা কসুরি মেথি। তড়কা মশলা এবার তড়কার উপরে আমি দিয়ে দেব। তড়কা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তড়কার মশলা। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তড়কা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। দেখুন তড়কার কি সুন্দর কালার হয়ে গিয়েছে। ডিম তড়কা গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। ডিম তড়কা রেসিপিটি যদি ভালো লেগে থাকে, কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।